বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমার চারতলার গার্ডেন। আমি বলেছিলাম যে আমার গার্ডেন দুইটা, একটা হচ্ছে এই যে আমার ডাইনিং রুমের সাথে, আরেকটা হচ্ছে আমার বেডরুমের সাথে। তো এখানে আমরা বিকালে চা খাই, গল্প করি, সময় কাটাই। এখানে পর্যাপ্ত পরিমাণে বাতাসের ব্যবস্থা। আসলে এখানে থাকলে আপনার লাইট ফ্যান লাগবেই না হিসাবে। আমাদের কিন্তু নিচে কোনো ফ্যান লাগানো নাই, যতটুকু আছে এসি লাগানো, কারণ আমাদের আসলে ফ্যানের কোনো প্রয়োজনই নাই। এটাতে যে কতটা বিদ্যুৎ সেফ হয়, এত বড় বাড়ি, আমাদের কারেন্টের ফাংশন যদিও অনেক, কিন্তু খরচটা কিন্তু খুবই কম সেই হিসাবে আমি বলবো, কারণ এটা একটা সিস্টেমেটিক বাড়ি। তো দেখেন বাতাস আসছে, আমি কথাও বলতে পারছি না, অনেক বাতাস আসছে। আর এই গার্ডেনটাই আমরা এইভাবে সাজিয়েছি, আমাদের এই চারতলার গার্ডেনটায়। এখানে একটা বনসাই গাছ রাখা হয়েছে। এই বনসাই গাছটার বয়স মিনিমাম 25 বছর। আর এই গাছটা সব সময় এমনই থাকে, এমন সবুজ রং হয়ে থাকে। আর এখানে ফল আসে, লাল লাল ফল আসে একটা, খুবই সুন্দর। মানে গাছটা এক কথায় মানে আমাদের জানে লেগেছিল দেখে। গাছটা এত তরতাজা গাছ, পরিপূর্ণ, আসলে আপনারা দেখলেই আজকে বুঝতে পারবেন আসলে। আর ওই যে আমার পাঁচতলায় গাছ দেখা যাচ্ছে, ওইখানে ফাঁকা। আর এই যে আমার নিচে গাড়ি রাখা রয়েছে, যাই হোক। তো এই যে এই গাছটার বয়স কিন্তু 23 বছর, এবং গাছটা খুব মানে মজবুত এবং শক্তিশালী একটা গাছ বলবো। এই বনসাই গাছটা অনেক দাম পড়েছিল আমাদের, একটা নার্সারি থেকে আমরা সংগ্রহ করেছিলাম, আমাদের যশোরেরই ঝুমঝুমপুর থেকে। তো এইগুলো হচ্ছে আমাদের সব ইনডোর প্ল্যান্ট। দেখেন ইনডোর প্ল্যান্ট, আসলে আপনি যতই ইনডোর প্ল্যান্ট বলেন, এগুলো কিন্তু মানে অল্প হালকা হলেও রোদে বাতাসে রাখা উচিত, না হলে আপনার গাছগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায়। আমরা প্রথম ভিতরে রাখতাম, তো গাছগুলো আসলে সেইভাবে টেকেনি। তো আমরা বললাম যে আমরা আসলে গাছগুলো গার্ডেনেই রেখে দেবো, এখানে যতটুকু আলো বাতাস পাই ততটুকু এদের জন্য এনাফ। আর যখন গেস্ট আসে তখন আমরা এগুলো সব রুমে নিয়ে মিনিমাম 3-4 দিন আমরা রুমে রেখে দিই, তো এতে এর কোনো ক্ষতি হয় না। আমাদের ক্যাকটাসের কালেকশন আছে অনেক। আর এই গাছটা তো আমরা মনে করেন যে পাগল, এই গাছটা এত সুন্দর, মাশাআল্লাহ। আর দেখেন এই গাছের এটা থেকে কি বের হয়েছে আমি জানি না আসলে, এটা থেকে কি আরও গাছ হবে কিনা। আর দেখেন এই গাছগুলো মানে খুবই সুন্দর। আমরা প্রতিটা গাছ আসলে খুব মানে যত্ন করে কিনেছি এবং লাগিয়েছি, এবং এই পরিচর্যাও করতে হয়। আসলে একটা জিনিস আসলে পরিচর্যা না করলে কোনো জিনিস ভালো থাকে না। আর এই সিরামিক টবগুলো আমরা কিন্তু সব ঢাকা থেকে কিনে নিয়ে এসেছি। আমাদের এখানে কিন্তু কোনো প্লাস্টিকের কোনো টব নাই, সব টবগুলো কিন্তু সিরামিকের টব। তো দেখেন ক্যাকটাসগুলো, সব ধরনের গাছ আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি দেখে নিয়ে আসার। মানে গাছগুলো দেখলে আসলে এত, দেখেন গাছটা মানে কত অদ্ভুত সুন্দর, গাছটা কত সুন্দর, মানে না দেখলে আসলে বুঝতে পারবেন না। বাস্তবে আসলে এটা অনেক সুন্দর, ক্যামেরায় কেমন এসছে আমি বুঝতে পারছি না, কিন্তু বাস্তবে এই গাছগুলো দেখার মতো একটা গাছ। তো দেখেন নতুন ডাল বের হয়েছে তার থেকে। আর এই দেখেন সেই বনসাইরই একটা ছোট আর একটা গাছ, এই যে ফল আমি বলছিলাম না লাল লাল ফল এসে, দেখেন এটার কিন্তু লাল লাল ফল এসছে। আর এই গাছটা তো আমার খুবই ফেভারিট একটা গাছ। দেখেন এত সুন্দর, সবসময় এমনই থাকে, মনে হচ্ছে আরও বেড়েছে গাছের ঝাড়টা। তো এই দেখেন আমার গাছের কালেকশনগুলো। এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এই জন্য পাতার উপর এই দাগগুলো, কিন্তু এগুলো আমরা পরে ক্লিন করে ফেলি মুছে। তো আপনাকে আরও কিছু গাছ দেখায় আমাদের। এই দেখেন গাছগুলো আসলে সব আমি নাম জানি না, কিন্তু গাছগুলো আমাদের খুবই মানে যত্ন করে কেনা, এবং অনেক সময় নিয়ে আমরা এগুলো যে পছন্দ করে আমরা দুইজনে মিলে কিনেছি। এগুলোকে বিদেশি মানি প্ল্যান্ট, এগুলো কিন্তু আমাদের দেশি। কিন্তু দেখেন এখন দেখলে জানটা আসলে ভরে যাবে। আরেকদিন দেখাবো আমরা গাছগুলো আমরা কোথায় সাজাই, কোথায় রাখি।
আর এই যে আমাদের গার্ডেনে এখানে কিছু গাছ, এই যে এই গাছটায় তো মনে করেন সব সময় ফুল ফোটে এবং আমার বাচ্চা এখান থেকে ফুল কুড়াতে থাকে। এই যে ফুল কুড়া এনে আমাকে দিবে সে। আর এখানে একটু বসার জায়গা। আর এই যে দুইটা দেখেন আনারসের মতো গাছ, আসলে এগুলোর নাম জানি না, এগুলো বাইরের গাছ। এখান থেকে আবার দেখছি যে একটা ডাল বের হয়েছে, গাছটা লম্বা হয় আমি দেখেছি। তো এই হচ্ছে গাছ দুইটা এই। আর আমাদের সামনে সজনে গাছ, লিচু গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ, সুপারি গাছ, মানে এমন কোনো গাছ নাই, আতা গাছ যে আমাদের বাসার সামনে নাই। তো এই যে আর আমাদের গাছগাছালি, পাখির ডাক, এগুলো দিয়ে আসলে ঘুম ভাঙে, পাখির ডাকে। আর এগুলোর যত্ন তো বললামই, প্রচুর যত্ন নিতে হয় আসলে। আসলে আপনি যে জিনিসের যত্নটা যেমন নেবেন তার বহির প্রকাশটাও তেমন আসবে। তো এইটা আজকে দেখালাম, এই পর্যন্ত। ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, আবার আমি অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।